আশায় গিয়েছিলাম তার মা বাবার বুক ফাটা আর্তনাদ এবং আশপাশে আরো অসংখ্য মা বোন অসংখ্য মানুষের কান্নায় এই মিরপুর পল্লবীর আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। আজকে মানুষ একটা জিনিসের একটা প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছে না, আমরা কি সেই এখনো আওয়ামী ফেসিবাদের যুগে আছি, না আমরা নতুন একটা সরকার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার আমরা পেলাম, যার প্রতি আমাদের আশা ছিল এই সরকারের আমলে আর কোনো খুন হবে না, আয়নাগর হবে না, হত্যাকাণ্ড হবে না, শিশু ধর্ষিতা হবে না। আমরা বুক ভরা আশা নিয়ে এই সরকারকে, যদিও এই সরকারকে নির্বাচনের ব্যাপার নিয়েও প্রশ্ন আছে, তারপরও আমরা বুকে ব্যথা নিয়ে এই সরকারকে মেনে নিয়ে আমাদের এমপিগণ পার্লামেন্টে শপথ নিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছেন। আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম, সরকারের কোন মন্ত্রী এমপি কোদই এলাকায় যে প্রতিমন্ত্রী আছেন তিনিও আমি যখন গিয়েছি তখন পর্যন্ত বাসায় যাননি। এত বড় হত্যাকাণ্ডের পরেও যদি মন্ত্রী এমপিদের ঘুম না ভাঙ্গে, এটাকে যদি স্বাভাবিক ঘটনা মনে করেন এবং শুধু দায় সারা গুছের ওদেরকে গ্রেপ্তার করে দায়িত্ব শেষ বলে মনে করেন, তাহলে আমরা বলতে চাই এই ধরনের বালকেল্যতা দেখানোর কারণে, অডাসিটি দেখানোর কারণে শেখ হাসিনার পতন হয়েছিল। আপনারা যদি সেম পথে হাঁটেন তাহলে আপনাদের পরিণতি ভিন্ন কিছু হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, সময় কম, আমরা সবাই এখান থেকে আরো বিভিন্ন দায়িত্ব আছে। আমরা বলতে চাই শিশু রামিসার হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অতি অল্প সময়ের ভিতরে দৃশ্যমানভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে এই হত্যাকাণ্ডে প্রশ্রয় দানের কারণে এই সরকারের বিরুদ্ধে এই ঢাকা সিটি থেকে আমরা ওয়াদা করছি, আমরা জনগণকে আশ্বাস দিচ্ছি, আর যদি একটা শিশুকে হত্যা করা হয় তাহলে আমরা লাঠি সোটা নিয়ে রাস্তায় নামবো এবং এই দালাল সরকারকে আমরা ক্ষমতায় আর দেখতে চাইব না। তাদের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।